সৎ সাহেব বাবাজি, সৎ সাহেব ভগতজি। আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন প্রণয় ভগতজি। তিনি সন্তরাম পাল মহারাজের শিষ্য। তিনি আজ আমাদেরকে বলবেন গীতার কিছু নিগূঢ় তত্ত্ব। আমরা প্রত্যেকেই জানি যে গীতা জ্ঞানদাতা কৃষ্ণ, কিন্তু সন্তরাম পাল মহারাজ এবং সন্তরাম পাল মহারাজের শিষ্যরা বলেন যে গীতা কৃষ্ণ বলেন নাই। আমরা আজ তার কাছ থেকে অথেন্টিক প্রমাণ নেব যে এই কথাটার কতটা সত্য কতটা মিথ্যা, যেটা আমরা গীতার থেকে নেব। এবং সন্তরামপাল মহারাজের যে লিখিত গ্রন্থ, যেমন ধরেন জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গহরী নজর, গীতা, গীতা তেরা জ্ঞান অমৃত, এই ধরনের অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। আমরা আজকে সেই গ্রন্থগুলিও থেকে প্রমাণ নেব যে বাস্তবে গীতা কে বলেছিল। এটা আজকে আমরা তার কাছ থেকে শুনে নেব। সাদ সাহেব, সৎ সাহেব ভগতজি। আজকে আমার দর্শকরা আপনার কাছ থেকে জানতে চায় যে গীতা কে বলেছিল। আমি তো প্রথমে আমার সদ্গুরুদেব রামপাল মহারাজের শ্রীচরণে সহস্র সহস্র অসংখ্য অসংখ্য কোটি প্রণাম জানাই। আমি আমার পরিচয় দেই। আমার নাম প্রণয় মদক। আমি পশ্চিমবাংলার একজন বাসিন্দা। যাই হোক, জয়পুরে আমি আছি। জয়পুরেই আমি সন্ত রামপাল মহারাজের স্মরণে। সেই সঙ্গে আমার টোটাল পশ্চিম বাংলা যত সন্ত, গুরু, মহান্ত, ভক্ত আত্মা আছে, তাদেরকেও আমি মানে শান্তি বার্তা বা সন্ত রামপাল মহারাজের যে উদ্দেশ্যটা আমি পৌঁছে দিতে চাই। তা আপনার প্রশ্ন হচ্ছে যে গীতা, দেখেন, এই যে আমাদের গীতাটা কি? গীতাটা কতদিন আগে তৈরি হলো বা লেখা হলো বা বলা হলো? গীতাটা কিন্তু লেখা হয়নি, গীতাটা বলা হয়েছে। আমরা সবাই জানি এই গীতাটা মহাভারত যুদ্ধ আজ থেকে 5,500 বছর দাপর যুগে হয়েছিল। দাপর যুগের যখন এন্ড, এই টাইমে বলা হয়েছে। এটা কে বলল? আমরা সবাই জানি, শ্রীকৃষ্ণও বলছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ তার দেহটা ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের দেহটাকে প্রয়োগ করছিল এক ব্যক্তি, একজন। তা কিন্তু দেহটা শ্রীকৃষ্ণ থাকাতে আমরা এ যাবৎ সবাই জানি যে শ্রীকৃষ্ণ এই গীতা গানটা বলেছে। ঠিক আছে? তা সেই কারণে আমরা তো এই শ্রীকৃষ্ণের ভিতরে কে প্রবেশ করলো না করলো, কে গীতা গানটা বললো না বললো, আমরা তো অত বুঝতে পারবো না গুর রহস্য। কারণ আমার এই জ্ঞানটা এই কারণে হলো, আমার শ্রী সন্ত রামপাল মহারাজের স্মরণে যখন যাই, তখন এই আমার যে এই যে মতিয়াবিন্দ, অর্থাৎ যেটা চোখের রোগ ছিল, চোখ থাকাতে অন্ধ ছিলাম, সেই আমার জ্ঞান চোখটা খুলে দেয়। তাই আমি আমার গুরুদেব সন্ত রামপাল মহারাজের লিখিত পুস্তক, এটা হচ্ছে, দেখেন, জ্ঞান গঙ্গা। জ্ঞান গঙ্গা এটা বাংলা। বাংলায় এইবারে আমি এই পুস্তকে প্রথমে দেখাবো যে কি লেখা আছে, এই গীতা জ্ঞানটা কে দিয়েছিল, এবং এটার থাকিয়ায় আমাদের যে চার বেদ, তার যে নিচর অর্থাৎ মেরুদণ্ড গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, তার থেকে আমি দেখাবো। যাই হোক, আমি আমার গুরুর কৃপায় বলছি, কিন্তু আমার কোনো সামর্থ্য নাই, তাই বলছি। দেখেন, এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 41, অর্থাৎ 41। 41 পৃষ্ঠাতে লেখা আছে, কি লেখা আছে? পবিত্র, দেখেন, পবিত্র গীতা বলা ব্রহ্ম কাল। ব্রহ্ম মানে কাল। শ্রীকৃষ্ণের শরীরে প্রেত বশ প্রবেশ করে বলছে, হে অর্জুন, আমি বড় কাল। দেখেন, পবিত্র গীতা বলা ব্রহ্ম কাল, অর্থাৎ ব্রহ্ম মানে কাল, শ্রীকৃষ্ণের শরীরে, অর্থাৎ বডি, শরীর, শরীরটা শ্রীকৃষ্ণের, তার শরীরে প্রবেশ করলো। কে প্রবেশ করলো? গীতা বলা ব্রহ্ম। এখানে কিন্তু গীতা বলা কৃষ্ণ বলেনি, কৃষ্ণের শরীরের কথা বলছে। অর্জুন, আমি বড় কাল। কে বলছে? আমি বড় কাল। তাহলে যদি কৃষ্ণ যদি সত্যিকারে বলতো, তাহলে নিজে বলতে পারতো যে, অর্জুন, আমি শ্রীকৃষ্ণ বলতেছি। তাহলে কি বলল? আমি বড় কাল, সবাইকে খেতে এসেছি। তাহলে এই টপিকটাকে একটু বুঝে নিই, আমরা বিচার করি, বা আপনারাও বিচার করেন, সবাই আমরা বিচার করি যে শ্রীকৃষ্ণ, উনি হচ্ছেন শতগুণী ভগবান, বিষ্ণু অবতার। তেজাতে রামচন্দ্র ছিল, ওই রামচন্দ্রের আত্মায় তারপরে শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নিল। তাহলে শ্রীকৃষ্ণ তো শতগুণী ভগবান। এবারে শ্রীকৃষ্ণর কাছে যে এত গোপিনী,
এবং গৌমাতা পশু পাখি পেয়ার পাওয়ার জন্য আসছে, সে ভগবান, ঠিক আছে। কিন্তু শ্রীকৃষ্ণ কিভাবে বলতে পারে যে আমি বড়কাল আমি সবাইকে খেতে এসেছি? এবারে দেখো এখানে কিন্তু গীতা অধ্যায়ে দিয়েছে, গীতা অধ্যায় কত? 11। এবারে মন্ত্র নাম্বার আছে 32, ঠিক আছে। এটা বাস্তব, তুই ছাড়া অন্য কেহ এই রূপ কে আগে দেখে নাই, পরে কেউ দেখতে পারবে না। বাবা দেখো, শ্রীকৃষ্ণকে আগে তো কেউ সবাই দেখছে হুম, এবং পরেও দেখছে। এবারে তুই ছাড়া আমার এই রূপ, এই যে বিরাট রূপ, এটা কেউ দেখে নাই। এবারে শ্রীকৃষ্ণ কিন্তু ওই দুর্যোধনের সবাই বিরাট রূপ কিন্তু দেখা ছিল, ঠিক আছে। এবারে বলছে কেউ দেখে নাই, ওরা দেখা ছিল শ্রীকৃষ্ণ রূপ, আর এটা দেখালো কালের যে বিশাল রূপ। তাহলে আমরা এটাকেই এখন আমাদের যে চার বেদের যে নিচর, বলেন বলেন বাবাজি। চার বেদের যে নিচর গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, আমরা এখান থেকে একটু দেখবো বা বিচারধারা করব। তাহলে আপনিও দেখেন ভগৎজি, হ্যাঁ, আপনি বলেন, আমি তো দেখতেছি। এই যে গীতাটা হচ্ছে দেখেন শ্রীমদ্ ভাগবত গীতা, ঠিক আছে। হুম, দেখেন অর্জুনের ছবি, শ্রীকৃষ্ণের ছবি, ঠিক আছে। আপনি এবারে আমি এখান আপনি থেকে বলেন, হ্যাঁ, আমার দর্শকরা আপনার শ্রীমুখ থেকে শুনতে চাচ্ছে। আচ্ছা, আপনি বলেন। তাহলে আমরা এটার থেকেই দেখবো এটা কি বলছে। যে দেখেন গীতা অধ্যায় 11, গীতা অধ্যায় 11, এবারে মন্ত্র নাম্বার 31-এ এবারে অর্জুন ওই কথাটাই প্রশ্ন করতেছে। উনি কিন্তু গীতাতে উত্তর দিল, গীতাতে প্রশ্ন ছিল। এবারে গীতাতে এবারে সন্ত রামপাল মহারাজের পুস্তক থেকে আমরা পাইলাম। তা এবারে গীতাতে আমরা দেখি, এবারে গীতা অধ্যায় 11 মন্ত্র নাম্বার 31-এ বলছে, এই মহা উগ্র রূপধারী তুমি কে? দর্শকবিন্দু, আমাদের হিন্দুর মধ্যে প্রায় ঘরের গীতা আছে। আপনারা গীতা খুলুন, জ্ঞান চোখ খুলুন, জ্ঞান চোখ খুলিয়ে গীতাটাকে একবার দেখো, নেগেটিভ পয়েন্ট ছাড়িয়া পজিটিভে আসি, দেখুন যে কতটা সত্য কতটা মিথ্যা। আমরা এখন সবাই ইন্টেলিজেন্ট, সবাই কম বেশি পড়াশোনা জানি। আগে সেই 200 বছরের ভারত নাই। অবশ্যই অবশ্যই তাহলে আমাদের দেখার দরকার আছে কি বলছে, এই মহা উগ্ররূপধারী তুমি কে? তাহলে অর্জুন শ্রীকৃষ্ণ, হুম, অর্জুন আর শ্রীকৃষ্ণ সম্পর্কটা হচ্ছে শালা এবং বনজামাই। হুম, এছাড়াও অর্জুনের কৃষ্ণ হচ্ছে ধর্মগুরু। হুম, তাহলে কি করিয়ে এখানে প্রশ্ন করতে পারে, যদি সত্যিকারেই শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানটা বলতো, তাহলে অর্জুনের এই কথা প্রশ্ন করার কোনো মানেই হয় না। উগ্র মানে খুব রাগ, খুব রাগ রূপধারী, উগ্ররূপী তুমি কি? হুম, তাহলে ব্যাপারটা এখানে একটা চিন্তা করার বিষয় আছে। আমি তোমাকে প্রণাম করি, দেখো। এবারে হে দেববর, তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ। এবারে দেখো এখানে কি বলছে, ওনার ইচ্ছা অনুসারে বলছে মনমুখী, তুমি আদি পুরুষ, হুম, অর্থাৎ পুরাতন পুরুষ। এখানে কিন্তু সে আদি পুরুষ হোক বা পুরাতনে হোক বা যাই হোক, এখানে যে আদি পুরুষ বলিয়া অভ্যর্থনা করলো, এটা কিন্তু এখানে এই জায়গায় কিন্তু বলেনি যে তুমি কৃষ্ণ। হুম, তাহলে আমি তোমাকে জানতে ইচ্ছা করি। আর কি জানবে? শ্রীকৃষ্ণ যদি হতো, শ্রীকৃষ্ণ তো হচ্ছে শালা অর্জুনের, তা শালার ব্যাপারে কি ও জানে না? নিশ্চয়ই জানে। তাহলে নতুন করিয়া আবার আমি তোমাকে জানতে ইচ্ছা করি, তোমার কর্ম প্রবৃত্তি কিছুই জানি না, হলো তো কথাটা। তাহলে তুমি কি কাজ করতে আসছো না আসছো, তোমার কর্ম প্রবৃত্তি আমি কিছুই জানি না, আমি এটা জানতে ইচ্ছা করি। তা যখন ইচ্ছা ব্যক্ত করলো, তখন সেই ইচ্ছা ব্যক্ত করতে ওই একই অধ্যায়, গীতা অধ্যায় 11 শ্লোক 32-এর মধ্যে, মন্ত্র নাম্বার 32-এর মধ্যে এবারে শ্রীকৃষ্ণ ভগবান ওনার মুখ দিয়ে কি বলছে। আচ্ছা, শ্রী ভগবান বললেন, এখানে কিন্তু বললেন না যে শ্রীকৃষ্ণ বললেন, এখানে কিন্তু উল্লেখটা ভগবানেরই হলো। শ্রী ভগবান বললেন, আমি লোক ক্ষয়কারী। তাহলে দর্শকবিন্দু, আমরা বা আপনারা সবাই কম বেশি লেখাপড়া জানি, আমরা একটা সবাই এখন বিচার করি যে এখানে কি বলল, শ্রী ভগবান বললেন আমি লোক ক্ষয়কারী। তাহলে দেখেন শ্রীকৃষ্ণ যদি সত্যিকারে গীতা জ্ঞানটা দিত, তাহলে শ্রীকৃষ্ণ কিন্তু কোনোদিন লোক ক্ষয় করে নাই, অর্থাৎ লোককে মারে নাই। না, সে শ্রীকৃষ্ণ একজন সে আজ মনে করো কত গোপিনী ছিল, ঠিক আছে। গোপিনী
পেয়ার ভালোবাসা মহব্বত পাওয়ার জন্য আসছে, কত মানুষ আসছে ভালোবাসার জন্য, পেয়ার পাওয়ার জন্য। এবং মানুষ তো দূরের কথা, বনের যে পশু পাখি গৌ পেয়ার পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের কাছে আসছিল। তাহলে সেই শ্রীকৃষ্ণ কি করে বলতে পারে যে আমি লোক ক্ষয়কারী, লোককে ক্ষয় করি বা লোককে খাই বা লোককে মারি? তার মানেটা তো এটাই হচ্ছে না। অবশ্যই আচ্ছা, লোক ক্ষয়কারী কি বলছে? মহাকাল। লাও, কথাটা একদম হলো তো, ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল। অর্জুন যে প্রশ্ন করলো, আমি জানতে ইচ্ছা করি তুমি কে, তুমি কি কার্য করার জন্য আসলেন, এখন প্রবৃত হলেন নাকি? আমি লোক ক্ষয়কারী মহাকাল, সমস্ত লোককে ক্ষয় করতে আমি প্রবৃত এখন তৈয়ার হলাম, মানে প্রকট হলাম, আসলাম, তৈয়ার হলাম নাকি? তাহলে একটা কথার অর্থ অনেক হতে পারে। হ্যাঁ, সুতরাং যুদ্ধ করে তুমি না মারলেও ওরা ধ্বংস হবে। নাও, কি হলো কথাটা? তাহলে আপনার এখন দর্শকবৃন্দুর কাছে আমি বিশেষভাবে হাত জোর করে প্রার্থনা করি, আপনারা গীতাটাকে ভালোভাবে দেখুন, জ্ঞান চক্ষুলি বুঝুন। সন্ত রামপালের মহারাজের যে লিখিত পুস্তক, সেটাকে 10 টাকার মাধ্যমে নেন, পড়েন এবং গীতার সঙ্গে মিলান করেন, বিচার করেন। তারপরে এই যে আমাদের যে আত্মটা আছে, আত্মা আছে, সব দেহের মধ্যেই আত্মা আছে। আমরা যে মানব শরীরটা পাইলাম, এই আত্মাটাকে 84 লাখ থাকি যাতে উদ্ধার করতে পারি, এই ভবসাগর থাকি যেন উদ্ধার করতে পারি। কারণ যদি এই সদ্গুরুর স্মরণে না যায়, সেই পরমেশ্বরের যদি আমরা পূজা না করি, এই নানান রকম আরাঙ্গা যদি করি, ঠিক আছে, দেয় দেবতা পূজা করা, এটা করা ওটা করা, আমার এরা কিন্তু এক পরমেশ্বর নয়। আমরা যে বলি সবার মালিক একজন, সেই মালিকটা কে? আমি জল বলি অমুক, আপনি বললেন অমুক, উনি বললে অমুক, তাহলে তো 3-4টে দাঁড়িয়ে গেল। এটা তো হবে না, কিন্তু মালিক তো একটাই, সবারই মালিক একজন। তাহলে সেই হচ্ছে পূজার যোগ্যতা। তাহলে তাকে পূজা বন্ধ করিয়া যদি আমরা একটা গাছক পূজা করি, অবশ্যই তাহলে একটা পাথরের মূর্তিকে পূজা করি, পাথরের মূর্তি খারাপ না। এই মূর্তিটাকে দেখা যাচ্ছে একটা আপেলের মূর্তি যদি হয় বা কমলার মূর্তি হয় বা আমের মূর্তি হয়, ওই মূর্তিটা দেখিয়ে একটা কিন্তু মনে হয় যে আমটা হচ্ছে রস বা মিঠা, এটা গুণটা বোঝা যায়। কিন্তু ওই পাথরের মূর্তিটাকে উপরেই যদি আমরা আগরবাতি, ঘন্টি, তুলসীর পাতা, ধূপ ধুনা দিয়ে জোর কয় না তুমি আম, আমি তোমাকে খাবো, তাই এটা তো সম্ভব নয় না। এটা আমের গুণটা বোঝাচ্ছে, কিন্তু তাকে পূজা করলে তো তাকে পাবেন না। তা দেখেন, এখন এই উত্তরের সঙ্গে আপনি এখন আপনার দর্শকে আমি নমস্কার করি বা শ্রদ্ধাও করি বা বিনোদ নিবেদন করি যে আপনারা জিনিসটা ভালোভাবে দেখবেন। আচ্ছা, আমার চ্যানেল সম্পর্কে একটু কথা বলবেন বাবুজি? চ্যানেলটাকে যারা একটু চ্যানেল সম্পর্কে বলবেন। হ্যাঁ, চ্যানেল সম্পর্কে যাই হোক আমি বলতেছি যে দর্শকবিন্দু, আপনারা চ্যানেলটি অনেক 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 ভাবে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাতে আমরা বুঝবো যে হ্যাঁ, যাই হোক আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করতেছেন। তাহলে এই রকম ভিডিও দেখার জন্যে আপনারা লাইক করেন, শেয়ার করেন, তাহলে আমরা প্রতিদিনেই এইরকম ভিডিও আমরা করতে পারবো। সৎ সাহেব সৎ সাহেব এটা চালু করো।